হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের সাথে আবারও হাজির হয়েছি, রবিউল মোল্লা। আমি তোমাদেরকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক ক্লাসের আজকে তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় চ্যাপ্টারের কিছু বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে হাজির হয়েছি। আশা করব তোমরা এই ভিডিওটা দেখবা এবং তোমরা খুবই উপকৃত হবা। আচ্ছা, এবার আসি আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ কিছু আমাদের কি প্রমাণ আছে, একে অপরের সাথে সম্পর্ক আছে, এগুলো নিয়ে মূলত আজকের ক্লাসের ভিডিওটা হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা কথা না বেরিয়ে চলে যাই আমাদের মূল টপিকসে। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে আমরা টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূত্রর সাথে অন্য সূত্রের যে সম্পর্ক আছে সেগুলো নিয়ে আসলে এই ক্লাস আলোচনা করব। সেখানে একটা আছে যে পোরোসিটি এবং হচ্ছে ভয়েড রেশিওর মাধ্যমে যে দুটোর মধ্যে যে সম্পর্ক একে অপরের সাথে যে সম্পর্কিত সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো ভয়েড রেশিওটা কি আমাদের এটা জানতে হবে আগে, যে ভয়েড রেশিওটা কি। ওকে, ভয়েড রেশিওটা কি এবং পোরোসিটি কি, এই দুটো জানলে তখন আমরা বুঝতে পারবো এদের ভিতরে আসলে সম্পর্কটা কি। ভয়েড রেশিওটা হচ্ছে নমুনা মৃত্তিকার ভয়েড অংশের অনুপাতের সাথে কঠিন অংশের অনুপাতকে, মানে ভয়েড অংশের সাথে যদি আমরা কঠিন অংশের আয়তনের অনুপাত করি তখন যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পোরোসিটি। পোরোসিটি হচ্ছে আমাদের নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তনের সাথে যখন আমরা মোট আয়তনের অনুপাত করব সেটাই হচ্ছে আমাদের পোরোসিটি। ওকে, তার মানে আমি এই দুটো দিয়ে লিখতে পারি কি, যে ভয়েড রেশিও। আর ভয়েড রেশিও প্রকাশ করবে ই দ্বারা। কি দ্বারা? ই দ্বারা। আমি একটু সাইডে নোট করে নিচ্ছি, ই দ্বারা। ই দিয়া প্রকাশ করবে ভয়েড রেশিও। আর এই ভয়েড রেশিও প্রকাশ করার যে সংজ্ঞাটা আমি একটু আগে যেটা বললাম, যে নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন, তার মানে ভয়েড অংশের আয়তনকে প্রকাশ করব ভিবি দ্বারা, এবং যেটা আমাদের নমুনা মৃত্তিকার সলিড অংশের আয়তন সেটাকে প্রকাশ করব ভিএস দ্বারা। এই দুইটার যে আয়তন হবে সেটাই হচ্ছে আমাদের মূলত কি বলতো, ভয়েড রেশিও। এরপরে আসি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পোরোসিটি। পোরোসিটিটা হচ্ছে নমুনা মৃত্তিকার এটাকে প্রকাশ করবে নিটা দ্বারা, এবং এটার সংজ্ঞা হচ্ছে নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তনের সাথে যখন আমরা মোট আয়তনের অনুপাত করব তখন যেটা হবে সেটাই হবে আমাদের কি, মূলত সেটাই হবে পোরোসিটি, বা বাংলায় বলবে সান্দ্রতা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে ভিভি ভাগ হচ্ছে ভি। ওকে, এরপর আসো এই যে দুইটা ফর্মুলা এবং সংজ্ঞা আমি বললাম, এই সংজ্ঞা দ্বারা আমাদের একটা কি আছে, সম্পর্ক আছে। যে সম্পর্কটা হচ্ছে, আমি একটু নোটে এই পেশে লিখে নেই, যে নিটা ইজ ইকুয়াল টু ভয়েড রেশিও ই ইজ ইকুয়াল টু ই ডিভাইড হচ্ছে 1 প্লাস ই। ওকে, এটা মূলত আমরা কি আজকে প্রমাণ বা সম্পর্ক শিখবো। আবার এভাবেও হতে পারে, ভয়েড রেশিও ই ইজ ইকুয়াল টু নিটা বাই হচ্ছে 1 মাইনাস নিটা। ওকে, এই দুইটার যে কোনো একটা তোমাদের পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রমাণগুলো আসতে পারে। তো তোমরা সুন্দর করে খেয়াল রাখবে, এবং কোথায় বুঝতে পারবে না বা বুঝতে পারবে সবগুলো কমেন্টে জানিয়ে দেবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসি যে আমাদের এই যে আমরা ভয়েড রেশিও জানলাম, পোরোসিটি জানলাম, এরপরে যে ভয়েড রেশিও এবং পোরোসিটির মধ্যে সম্পর্ক সেটা আমরা লিখবো। এখন দেখো, আমরা এখানে দুটো কি লিখেছি, আমরা এই পাশে দুটো সংজ্ঞার সাথে সাথে সূত্র লিখেছি। এই পাশে যে এই নিটার যে সূত্রটা আছে এটা আমরা এখানে লিখে নিই। ঠিক আছে, এখন আমরা যেটা প্রমাণটা করব বা শিখবো সেটা হচ্ছে সলিউশন। আমরা জেনেছিলাম কি, পোরোসিটি হচ্ছে ভয়েড অংশের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতই হচ্ছে কি আমাদের পোরোসিটি। তাহলে আমরা সেটা লিখি, নিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভিবি ভাগ হচ্ছে ভি। ওকে, আচ্ছা, এরপরে আসি আমাদের এই নিটাটাকে কি করতে পারি বলতো। নিটাটাকে যদি আমি একে অপরকে পাল্টিয়ে দিই, মানে এর অবস্থান পাল্টিয়ে দিই, তার মানে এর অবস্থান এখানে আছে কি, এটা উপরে আছে, নিচে একটা কি আছে, মনে মনে একটা 1 আছে, তার মানে এই 1টা যদি আমি উপরে নিয়ে নেই আর নিচে, তাহলে কি চলে আসবে, নিটা চলে আসবে। ওকে, তার মানে এই পাশে পরিবর্তন করলে আমার অপর পাশেও পরিবর্তন করতে হবে, এক পাশে কখনো পরিবর্তন করা যাবে না। তার মানে এখানে যে আমাদের মোট আয়তনটা আছে সেই মোট আয়তনটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, এবং আমাদের যেটা ভয়েড অংশের আয়তন আছে সেটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা আমরা আলোচনা করব বা এরপরে যে লাইনটা হবে সেটা হচ্ছে
1/নিটা, এটা এইভাবে রয়ে যাবে। তো তারপরে যেটা থাকবে এই যে মোট আয়তন, এই মোট আয়তনটা মূলত কি, মোট আয়তনটা হচ্ছে আমাদের মোট যে ভয়েড অংশের আয়তন এবং সলিড অংশের আয়তন, এই দুইটার যোগফলই হবে আমাদের কি মোট আয়তন। আচ্ছা এবার আসো যে আমাদের এই ভয়েড অংশের আয়তন প্লাস হচ্ছে কি সলিড অংশের আয়তন, এই দুইটা নিয়েই মূলত আমাদের কি মোট আয়তন। ওকে, এটা হচ্ছে ভিভি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে আমরা এরপরে সমান দিয়ে নেই। ওকে, এখন দেখো আমরা এই যে লাইনটা লিখেছিলাম ভিভি বাই ভি, ভিভি প্লাস ভিএস বাই ভিভি, এখন দেখো এই যে অংশটা আছে, উপরের যে অংশটা আছে সেটা পুরোটাকেই কিন্তু ভিভি দ্বারা মানে ভয়েড অংশের আয়তনের ভয়েড অংশের আয়তনই দিয়ে কিন্তু দুটাই ভাগ পাবে। তার মানে ও যদি ভাগ পায়, এই অংশটা যদি ভাগ পায়, তার মানে একজন আরেকজনকে মানে একই রাশি দিয়ে যদি একই রাশিকে ভাগ করা হয় তখন কি হয়ে যায়, ভাগ হয় 1। তার মানে এই হচ্ছে आंसर হয় 1, এই হচ্ছে 1, আর এই যে প্লাসের প্লাসটা হচ্ছে এই প্লাস, এবং বাকি অংশটা হলো কি ভিএস ভাগ হচ্ছে ভিভি। ওকে, এখন দেখো এই ভিএস বাই ভিভি এইটার সমান আমরা কি জানি, এটার সমান আসলে আমরা কিছুই জানি না, কিন্তু আমরা আরেকটা জানি যে যে ই ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ভিভি ভাগ হচ্ছে ভিএস নাকি। এখন দেখো আমি যদি এইটাকে পরিবর্তন করি, এটাকে পরিবর্তন করলে কি হবে, এটাকে যদি আমরা পরিবর্তন করি ভিএস উপরে লিখলাম আর ভিভিটা হচ্ছে নিচে লিখলাম, ঠিক আছে। এখন দেখো এটা যদি লিখে নেই তাহলে এটা পরিবর্তন করলে এই পাশটাও পরিবর্তন হয়ে যাবে। তার মানে আমাদের এটা নিচে থাকলো একটা 1, এই 1 চলে গেল উপরে আর এটা নিচে চলে আসলো। ওকে, এখন দেখো তদ্রূপ এইখানে যদি আমি সেই পরিবর্তনটা এই যে এটার যে বৈশিষ্ট্য এবং এটার যে বৈশিষ্ট্য মানে একই দেখতে একই রকম, এই কারণ বসতে এটা সমান আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি, 1/ই লিখতে পারি। তার মানে এই রইলো 1 প্লাস 1/ই নাকি, এটা লিখতে পারি। আচ্ছা এরপরে এই পাশে যেহেতু ধরতেছে না, তার মানে আমি ওই পাশে লিখে দিই এবং ওটা মুছে দিই নাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা এরপরে আমরা চলে আসি এই পাশে, এই পাশে চলে আসি। দেখো এই পাশে রইলো কি আমার 1 প্লাস 1/ই, তার মানে এই পাশে রইলো কি নিটা 1/নিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/ই নাকি, এই অবস্থায় আছিল এই পাশে। আচ্ছা দেখো এরপরে যে অবস্থাটা থাকবে 1/নিটা ইজ ইকুয়াল টু, এখন দেখো এই যে অংশটা আছে, এই পাশের যে অংশটা আছে সেই অংশটা মূলত আমাদের ডান পক্ষে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, এখানে আছে একটা ভগ্নাংশ আকারে একটা, এখন এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। এখানে লসাগু কি যায়, লসাগু যায় হচ্ছে ই। এখন দেখো যেহেতু এর নিচে কি নাই, ই নাই, আছে কি একটা মনে মনে একটা 1 আছে, তার মানে লসাগু তো তোমরা সবাই পারো। তার মানে এখানে আমাদের ইটা এনে তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা গুণ করে দিলেই হয়ে যাবে। তার মানে ইটা এনে তারপর 1 এর সাথে গুণ করলে যদি আমি ই এর সাথে 1 গুণ করি তাহলে কি হবে, ই হবে। ই এই হচ্ছে মূলত আমাদের ভয়েড রেশিও প্লাস এখানে ই আছে এবং ই কে দ্বারা যদি আমরা ভাগ করি তার মানে কি হবে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে তার মানে কি হবে 1। ওকে, এখন দেখো আমাদের বাকি রইলো কি, এখন এই অংশটা আছে, এখন যদি আমরা এটাকে আমাদের প্রমাণ অথবা সম্পর্কের সাথে মিলাই তাহলে কি আছে, নিটা ইজ ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। তার মানে এই যে নিটাটা নিচে আছে এটাকে যদি আমি উপরে পরিবর্তন করে দিই, নিটা ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এটাও পরিবর্তন হয়ে যাবে। তার মানে ই হবে উপরে আর নিচে থাকবে 1 প্লাস ই। দেখো এখানে আমি যেহেতু উভয় সাইনটা প্লাস আছে, তার মানে আমি যদি পরিবর্তন করে লিখি তাহলে কোনো সমস্যা হবে না। তার মানে এই যে এই অংশটা, তার মানে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সম্পর্ক। ওকে, এরপরে দেখো আমি আবার একটা লিখেছিলাম ই ইজ ইকুয়াল টু নিটা বাই হচ্ছে 1 মাইনাস ই। এখন যদি আমি এই লাইন থেকে এই যে এই লাইনটা থেকে এই যে এই লাইন থেকে যদি আমি ওটা প্রমাণ করতে যাই তাহলে আমি সেটাও প্রমাণ করতে পারবো। দেখো এখন যদি আমি এটা নিয়ে আসলাম, এটা তো এখানে হয়ে গেল, বাকি যেটা থাকলো 1/নিটা, মানে এই অংশটাকে এইভাবে বানানোর জন্য 1/নিটা যদি আমরা বানাই ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে 1 প্লাস ই নাকি। এখন দেখো সরি 1/ই, এখন দেখো এই নিটাটাকে যদি আমি এই 1টাকে যদি আমি এই পাশে পরিবর্তন করে নেই তাহলে হবে কি 1/নিটা, এই পাশে আছে কি প্লাস, এই পাশে চলে আসলে কি হবে, সাইনের পরিবর্তন হয়ে যাবে। ওকে, কারণ আমরা সবাই জানি যে যখন একে পক্ষান্তর হবে তখন যে সাইন থাকবে তার বিপরীত সাইন চলে আসবে। আচ্ছা এই প্লাসটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস ইজ ইকুয়াল টু হবে কি 1/ই নাকি। এখন দেখো এখানে আমরা লসাগু করব, লসাগু করলে কি হবে নিটা, আর এই নিটাকে নিটা দ্বারা ভাগ করলে কি হবে 1, 1 দিয়ে 1 গুণ করলে কি হবে 1। এরপরে এই যে মাইনাস চিহ্ন, তার মানে এখন এখানে নাই, নিটা আনতে হবে, নিটার সাথে 1 গুণ করতে হবে, তার মানে এই হচ্ছে নিটা ইজ ইকুয়াল টু 1/ই। এখন দেখো বাকি যেটা থাকবে, এখন ই এর এই এভাবে আনতে হলে, এই ফর্মুলায় আনতে হলে তাহলে আমাদের কি করতে হবে, এটাকে পরিবর্তন করে দিতে হবে, মানে পাল্টিয়ে দিতে হবে।
উপর নিচ করতে হবে। তার মানে ইটা চলে যাবে কোথায়, উপরে, আর নিচে চলে আসবে কি সরি অপর পাশে চলে আসবে নিটা যাবে উপরে, আর নিচে চলে আসবে 1 মাইনাস নিটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমাদের দুইটা এভাবে পরীক্ষা আসতে পারে, তো তোমরা এভাবে সলভ করবা।